নমস্কার, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি খুব সহজেই বাড়িতে আপনারা কিভাবে মোমোটা তৈরি করবেন সেটাই আপনাদেরকে আমি দেখাবো। একটা পাত্র নিয়ে নিয়েছি, বাটি মেমে 1 বাটি আর তার অর্ধেক বাটি ময়দা নিয়ে নিয়েছি। পরিমাণ মতন এখানে 2 চামচ মতন তেল নিয়ে নিয়েছি, রিফাইন অয়েল, আর স্বাদ মতন লবণ নিয়ে নিলাম। ভালোভাবে কিন্তু ময়দাটার সাথে মিশিয়ে নেব। দেখুন এরকম মুঠ করলেই কিন্তু ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। ঠিক সেই সময় কিন্তু উষ্ণ গরম জল দিয়ে ময়দার ডোটা কিন্তু তৈরি করতে হবে। গরম জলটা দেওয়ার ফলে কিন্তু ময়দাটা অনেকটাই সফট হবে আর মোমোগুলো খেতেও ভালো লাগবে। দেখুন আবারও একটু জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। অল্প একটু রিফাইন অয়েল দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। দেখুন এখানে কিছু আমি সবজি কেটে নিয়েছি। গাজর নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, ধনেপাতা কুচি, বাঁধাকপি কুচি আর পেঁয়াজ কুচি। আপনারা কিন্তু এর থেকেও ছোট ছোট করে কুচি করে নিতে পারেন। আমি এখানে কিন্তু একটু আমার বড় হয়ে গেছে। আপনারা এর থেকেও মিহিভাবে কিন্তু কুচিয়ে নেবেন। সমস্ত সবজি একটা পাত্রে দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে এখানে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। সবজির থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়ে আর সবজিগুলোও কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে। দেখুন এখানে 10 মিনিট হয়ে গেছে। আমি আবারও হাতের সাহায্যে মাখিয়ে নেব। অল্প অল্প চাপ দিয়ে কিন্তু সবজির থেকে এক্সট্রা জল আমি বার করে নেব। দেখুন জলগুলো আমি বার করে নিয়েছি। কতটা পরিমাণ এখানে জল বেরিয়েছে। এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দেবো আদা বাটা বা গ্রেট করা আদা, আর দিয়ে দেবো এখানে সোয়া সস 1 চামচ মতন, আর একটু সামান্য ঝালের জন্য দেবো চিলি সস। আপনারা কিন্তু এখানে লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে অল্প ঝাল দিলাম। একদম সামান্য পরিমাণ এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আমি, দিয়ে ভালো করে কিন্তু সবজিগুলো মাখিয়ে নেব। দেখুন এখানে আমি ময়দাটা 10 মিনিট রেস্টে রেখেছিলাম, কত সুন্দর নরম হয়ে গেছে। একটু হাতের সাহায্যে আবারও মাখিয়ে নেব। অল্প একটু এখানে ময়দা নিয়ে লম্বা করে প্রথমে করে নিয়ে এবার ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নেব। একদম ছোট ছোট করতে হবে কিন্তু এখান থেকে একটা আমি লেচি নিয়ে নেব, নিয়ে সামান্য একটু ময়দা দিয়ে কিন্তু গোল করে বেলে নিতে হবে। এটা কিন্তু যতটাই পাতলা করবেন ততটা কিন্তু এখানে খেতে ভালো লাগবে। মোমোর কিন্তু এই রুটিটা কিন্তু খুবই পাতলা করে বেলতে হয়। দেখুন বেলা হয়ে গেছে, মাঝখানে আমি পুর দিয়ে দেবো। আমি কিন্তু মোমোর শেপটা ঠিক মতন বানাতে পারি না, তাও আমি চেষ্টা করেছি, আপনারা দেখে নিন। সাইড দিয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ঠিক এইভাবে কিন্তু অল্প অল্প করে নিয়ে মুড়ে নেব। আপনারা যে কোনো শেপেই কিন্তু বানাতে পারেন। এখানে আমি 2 থেকে 3 রকম কিন্তু ডিজাইন করে আমি মোমোগুলো তৈরি করে নিয়েছিলাম। প্রথমে আপনারা কিন্তু ছোট ছোট রুটি করে বেলে নেবেন, তারপরে কিন্তু পুর দিয়ে মোমোগুলো তৈরি করবেন, তাহলে কিন্তু সহজেই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। দেখুন আরেকটা ডিজাইন কিন্তু তৈরি করে নিয়েছি এখানে আমি। আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে কিন্তু এটা কিন্তু খুবই সহজ। দেখুন ভালোভাবে সামনেটা মুড়ে দুপাশে নিয়ে এরকম করে মুড়ে দিলাম। মোমোগুলো তৈরি করা হয়ে গেছে। একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি, উপর থেকে একটা ঝাঁঝরি থালা দিয়ে দিলাম, অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দেবো, যাতে মোমোগুলো সহজেই বেরিয়ে আসে, আটকে যেন না ধরে। এক এক করে মোমো কিন্তু আমি এখানে সাজিয়ে দেবো। আর স্টিমটা কিন্তু একদম লোটে না মিডিয়ামে রাখতে হবে, যাতে মোমোগুলো একটু ভাপে সিদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু আমি 10 মিনিট ভাপ দিয়ে নেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের মোমো রেডি।
দেখুন 10 মিনিট কিন্তু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হয়ে আসলে কিন্তু একটা পাত্রে আমি নামিয়ে নেব। আমার এই মোমোর রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বাড়িতে কিন্তু একবার তৈরি করে দেখতে পারেন। শীতের সন্ধ্যায় কিন্তু সসের সাথে এই মোমোটা কিন্তু খেতে দারুণ সুন্দর লাগে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। একবার হলেও তৈরি করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।